আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন। রমজান তো একেবারেই নিকটবর্তী, আমরা সকলেই রমজানের জন্য প্রস্তুতি নেই। দুনিয়াবী সমস্ত কাজগুলোকে আমরা গুছিয়ে একদম সংক্ষিপ্ত করে ফেলি রমজানের প্রস্তুতি হিসাবে। আর রমজান মাসটা যেন একান্তই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ব্যয় করতে পারি, বিভিন্ন আমলের মধ্যে, বিভিন্ন ইবাদতের মধ্যে। এই জন্য নিজেকে সেভাবে প্রস্তুত করি ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ একটি কথা, সেটা হচ্ছে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। একটা বিষয় হলো, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি তার কোনো সাথীকে সবচেয়ে ঘনিষ্ঠ বানিয়ে নেয়, কোনো আত্মীয়কে বা কোনো ব্যক্তিকে যখন কোনো একেবারে ঘনিষ্ঠ বানিয়ে ফেলে, তখন ওই ঘনিষ্ঠ ব্যক্তিটাই কিন্তু সবসময় পাশে থাকে, সব ক্ষেত্রে তার সহযোগিতা করে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার একেবারে নিকটবর্তী সবসময় থাকেন এবং বান্দার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চাওয়া, প্রত্যেকটা চাহিদা, প্রত্যেকটা বিষয়কেই আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই নিকট থেকে পর্যবেক্ষণ করতে থাকেন এবং কন্ট্রোলিং করতে থাকেন। রসুলকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাজিল হয়েছে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন আপনি বলবেন যে আমি একেবারে নিকটবর্তী। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার একেবারেই নিকটবর্তীই থাকেন সবসময়, তবে আমরা বুঝি না, জানি না। তো দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তিকে যখন আপন বানানো হয়, সেই ব্যক্তিটা যেমন খুব কাছাকাছিই থাকে, সহযোগিতা করে, পাশে থাকে, বেস্ট ফ্রেন্ড বানিয়ে ফেলে, ঠিক তেমনি কোনো ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বেস্ট ফ্রেন্ড বানাতে পারে, ঘনিষ্ঠ সত্তা বানিয়ে ফেলতে পারে, নিজের বন্ধু বানিয়ে ফেলতে পারে, তখন ওই বান্দার সমস্ত কাজকেই আল্লাহ রাব্বুল আলামিন আসান করে দেন এবং সহজ করে দেন। দুনিয়ার সমস্ত কাজ, আখিরাতের সমস্ত কাজ, সব কিছুই কিন্তু আল্লাহ পাকের হাতে। এজন্য নিজের জীবনের প্রত্যেকটা কাজকে সফলতা আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাইতে হয়, তাকেই স্মরণ করতে হয়।